দর্পণ বাংলা সংবাদে স্বাগতম। দর্শক, ভাঙ্গুড়ায় বিএনপি নেতা মোতালেব হোসেনের সংবাদ সম্মেলন। দাবি, চাঁদাবাজির অভিযোগ রাজনৈতিক ষড়যন্ত্র। সোমবার 9 সেপ্টেম্বর বিকেলে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় এক সংবাদ সম্মেলনে ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মোতালেব হোসেন তার বিরুদ্ধে দায়ের হওয়া চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন এবং অভিযোগটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ভাঙ্গুড়া পৌর বিএনপি এবং সভাপতি পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ভাঙ্গুড়া উপজেলা শাখা। আপনারা জানেন, দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকার আমলে আমি ভাঙ্গুড়ার মাটিতে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারি নাই। আমাকে নানা সময়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এই রাজনৈতিক নিপীড়নের কারণে আমি কর্মহীন থেকেছি এবং আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 5ই আগস্ট 2024 তারিখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আমি ভাঙ্গুড়ার মানুষকে শান্তিতে রাখতে দিনরাত পরিশ্রম করে গেছি, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমাকে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, পরে চিকিৎসকের পরামর্শে আমাকে ঢাকা বারডমে হাসপাতালে নেওয়া হয়। এই বারডমের ফাইল আপনারা হয়তো লক্ষ্য করতেছেন। বারডমের সেখানে চিকিৎসকরা আরো উন্নত চিকিৎসার জন্য আমাকে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। এরপর আমি চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা করি। তারা আমাকে পরিবারের ভাই ব্রাদার ও নিকটস্থ আত্মীয় স্বজনদের সহযোগিতা চাওয়ার পরামর্শ দেন। তাদের কথা মতো গত 4 সেপ্টেম্বর আমি এক শুভাকাঙ্ক্ষীর কাছে আমার অসুস্থতার কথা খুলে বলি এবং দেশের বাইরে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রার্থনা করি। কিন্তু দুঃখজনকভাবে ওই ঘটনার জের ধরে গত 7ই সেপ্টেম্বর ভাঙ্গুড়া থানায় এবং সেনা ক্যাম্পে আমার বিরুদ্ধে প্রভাবশালী PM হানিফ বাবলু নামের এক ব্যবসায়ী চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির একটি মিথ্যা অভিযোগ জিডি দায়ের করেছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক এবং রাজনৈতিকভাবে আমাকে হেয় করার ষড়যন্ত্র মাত্র। আমি এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে মোতালেব হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 17 বছর শাসনামলে তিনি ভাঙ্গুড়ায় কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি। বিভিন্ন সময়ে মিথ্যা মামলায় জড়িয়ে তাকে হয়রানি করা হয়েছে। এতে তিনি রাজনৈতিকভাবে কর্মহীন হয়ে পড়েছেন এবং আর্থিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি আরো জানান, গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভাঙ্গুড়ার মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষায় তিনি কাজ করে আসছেন। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন, পরে তাকে ঢাকার বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দেন। চিকিৎসার খরচ জোগাড় করতে তিনি স্থানীয় শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজনদের সহযোগিতা চান, কিন্তু এরই জেরে গত 7 সেপ্টেম্বর ভাঙ্গুড়া থানায় তার বিরুদ্ধে একটি চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি দায়ের করা হয়। মোতালেব হোসেন অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দাবি করে অবিলম্বে চিঠি প্রত্যাহারের আহ্বান জানান। তিনি নিজেকে নির্দোষ ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্পণ বাংলা, এই সময়ের প্রতিবিম্ব।